চটপটে বুদ্ধিমান শিয়াল যে পুষ্টিকর খাবার খায়। চিকু, গোলগাল অলস পান্ডা যে শুধু চিপস বার্গার খায়। ডাক্তার হুতুম প্যাঁচা, বনের সবচেয়ে জ্ঞানী ডাক্তার। চিকুর অসুখ। বনের মাঠে রোজকার মতো মিকু মনের আনন্দে ফুটবল খেলছিল, কিন্তু চিকু মাঠের এক কোণে একটা গাছের নিচে গালে হাত দিয়ে বসে আছে। তার চোখগুলো ছোট ছোট, কোনো এনার্জি নেই, আর ইদানিং সে খুব ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। মিকু দৌড়ে এসে বলল, কি হলো চিকু, খেলবে না? চিকু কেঁদে ফেলে বলল, না রে মিকু, আমার শরীরে একদম জোর নেই, একটু হাঁটলেই হাঁপিয়ে যাই, হাত পায়ে ব্যথা করে, আর সারাদিন শুধু ঝিমুনি আসে। আমার কি হয়েছে বলো তো? মিকু চিকুকে হাত ধরে বনের সবচেয়ে বড় আম গাছের ওপরে থাকা ডাক্তার হুতুম প্যাঁচার ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার হুতুমের ল্যাবরেটরি। পুষ্টি কি? ডাক্তার হুতুম প্যাঁচা তার বড় বড় চোখজোড়া ঘুরিয়ে চিকুকে পরীক্ষা করলেন। তারপর গম্ভীর গলায় বললেন, বুঝতে পেরেছি, চিকুর শরীরে পুষ্টির, নিউট্রিশন মারাত্মক অভাব। চিকু অবাক হয়ে মাথা চুলকে জিজ্ঞেস করল, ডাক্তার দাদু, পুষ্টি আবার কি, কোনো চকলেটের নাম? ডাক্তার হুতুম হেসে বললেন, না হি খোকন, পুষ্টি কোনো চকলেট নয়। আমরা বেঁচে থাকার জন্য আর বড় হওয়ার জন্য প্রতিদিন যে খাবার খাই, সেই খাবারের ভেতরে লুকিয়ে থাকা লুকানো শক্তি বা গুণাগুণকেই বলে পুষ্টি। এই পুষ্টি আমাদের শরীরকে ভিতর থেকে বাঁচিয়ে রাখে, বড় করে আর শক্তি দেয়। ডাক্তার হুতুম প্যাঁচা চিকুর দিকে তাকিয়ে বললেন, দেখো চিকু, এই পুষ্টিকে মূলত 5টি বড় ভাগে ভাগ করা যায়। আমাদের সুস্থ থাকার জন্য এই 5টি উপাদানই প্রতিদিন দরকার। চলো সহজ ধাপে এদের কাজ আর উৎসগুলো জেনে নিই। ধাপ 1, কার্বোহাইড্রেট, এনার্জির পাওয়ার হাউস। কোথায় পাওয়া যায়? ভাত, রুটি, আলু, ভুট্টা আর ওটস। এর কাজ কি? আমরা যে সারাদিন দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি আর পড়াশোনা করি, তার জন্য যে ফুয়েল বা আসল এনার্জি লাগে, তা দেয় এই কার্বোহাইড্রেট। অভাবে কি হয়? এটি ঠিকমতো না খেলে শরীর সারাদিন অলস হয়ে থাকবে, বিছানা থেকে ওঠারও শক্তি পাওয়া যাবে না। ধাপ 2, প্রোটিন, পেশি তৈরির রাজা। কোথায় পাওয়া যায়? ডিম, দুধ, মাছ, মাংস, ডাল আর বাদাম। এর কাজ কি? আমাদের শরীরের হাড় ও পেশি শক্ত করা এবং আমাদের লম্বা ও বড় হতে সাহায্য করাই এর প্রধান কাজ। শরীরের কোথাও কেটে গেলে তা জোড়া লাগাতেও এটি সাহায্য করে। অভাবে কি হয়? প্রোটিন না খেলে শরীর একদম রোগা পটকা হয়ে থাকবে এবং বয়স বাড়লেও ঠিকমতো লম্বা হওয়া যাবে না। ধাপ 3, ফ্যাট, শরীরের কম্বল। কোথায় পাওয়া যায়? ঘি, মাখন, তেল আর চিজ। এর কাজ কি? এটি আমাদের শরীরকে ভেতর থেকে গরম রাখে আর বাড়তি এনার্জি জমিয়ে রাখে। তবে মনে রাখবে চিকু, এটি খুব অল্প পরিমাণে খেতে হয়। অভাবে কি হয়? শরীর ঠান্ডা হয়ে যেতে পারে, ত্বক খসখসে হয়ে যায় এবং শরীর খুব দ্রুত শক্তি হারিয়ে ফেলে। ধাপ 4, ভিটামিন, আমাদের বডিগার্ড। কোথায় পাওয়া যায়? সব রকমের রঙিন ফল, আপেল, আম, পেঁপে আর সবুজ শাকসবজি। এর কাজ কি? এটি আমাদের শরীরের নিজস্ব আর্মি বা বডিগার্ডের মতো কাজ করে। বাইরের রোগবালাই আর জীবাণুর সাথে যুদ্ধ করেই আমাদের সুস্থ রাখে। অভাবে কি হয়? ভিটামিন না খেলে বনের যত জীবাণু আছে সবাই এসে শরীরকে আক্রমণ করবে, ফলে রোজ রোজ সর্দি, কাশি আর জ্বরে ভুগতে হবে। ধাপ 5, মিনারেল বা খনিজ, মিনারেল, শরীরের দারোয়ান। কোথায় পাওয়া যায়? দুধ, কলা, শাকসবজি, ডাবের জল আর পানীয় জল। এর কাজ কি? আমাদের শরীরে নতুন রক্ত তৈরি করা, দাঁত মজবুত রাখা এবং হার্ট ও ব্রেনকে একদম ঠিকঠাক সিগন্যালে চালানো এর কাজ। অভাবে কি হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে, দাঁত ও হাড় দুর্বল হয়ে ভেঙে যেতে পারে এবং শরীর ফিট থাকবে না। হুফ, চিকুর ভয় আর নতুন শপথ। সবগুলো ধাপ শুনে চিকু ভয় পেয়ে মিকুকে জড়িয়ে ধরল। সে বলল, ওরে বাবা, আমি তো প্রতিদিন শুধু চিপস আর বার্গার খাই, যাতে এই 5টি জাদুকরি জিনিসের একটাও থাকে না। আমি আর অসুস্থ হতে চাই না ডাক্তার দাদু, আমি এখন কি করব? মিকু হেসে চিকুর হাতে একটা লাল টুকটুকে আপেল আর 1 গ্লাস দুধ দিয়ে বলল, ভয় নেই চিকু, আজ থেকেই জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করো আর রোজ মায়ের হাতের ভাত, ডাল, সবজি আর মাছ খাওয়া শুরু করো। দেখবে তুমিও সুপার পান্ডা হয়ে গেছো। চিকু তখনই আপেলটাতে একটা বড় কামড় দিল আর দুধটা এক ঢোকে খেয়ে নিল।
1 মাস পর চিকু এখন আর অলস নয়। সে মিকুর সাথে মাঠে চুটিয়ে ফুটবল খেলছে আর গোল দিচ্ছে। বনের সব পশু পাখিরা হাততালি দিয়ে বলছে, সাবাস চিকু, পুষ্টির পাওয়ার সবচেয়ে সুপার পাওয়ার।